3 মাস মধ্যেই ইলেকশন ডিক্লেয়ার হবে। আর অভিজিৎদা যেটা বললেন, আমরা সবাই জানি ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎদা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে, এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। এতদিন থাকতাম সন্তোষপুর মেটিয়া পুরুষ। থাকতেন, এখন ফিরছেন কেন? এখন এই যে একটা এনআরসি শুরু হয়েছে, এটা আমাদের কোনো সবুত নেই, কোনো কিচ্ছু নেই। এবার তাই আমাদের দেশে আমরা ফেরত যাচ্ছি। আচ্ছা, এটা আমাকে বলুন, বিজেপি সরকার আসার কারণে কি ফিরছেন? ওই বিজেপি সরকার আসার কারণেই তো এই এনআরসিটা শুরু হয়েছে না। এনআরসিটা যখন শুরু হয়েছে তখন তো আর ধরো বেআইনিভাবে তো একটা দেশে থাকা যায় না। গরিব মানুষ এসেছিলাম এখানে পেটের দায়ে, এখন থাকতে পারিনি, চলে যাচ্ছে। আচ্ছা, এই বাংলাদেশ থেকে কবে এসেছিলেন? এই 3-4 এসেছিলাম, এমনি চলে এসেছিলাম, কাউকে ধরে না, এমনি পার হয়ে চলে এসেছিলাম লোকেদের। সেটা হচ্ছে সেই এইদিকে কোথায় ধামাখালি না কি, এইদিকে। এটা বলুন, নদী পার হয়ে এসেছিলেন? আচ্ছা, পরিবারে কতজন ছিলেন আপনারা? এই তো আমাদের সবাই চলে এসেছিলেন। এখানে কি করতেন? আমি ওই রাজমিস্ত্রি কাজ করতাম। রাজমিস্ত্রি কাজ করতেন। আর ডকুমেন্টস, লক্ষ্মীর ভান্ডার, সুযোগ সুবিধা এগুলো আমাদের কেউ পেতেন না? এই যে ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড আমাদের ছিল, কিন্তু ওইগুলো এবার কাজ হয়নি। আচ্ছা, এই এসআইআর এর নাম্বার দিয়েছিলাম, ও আসেনি ওসব। না, আমাদের ওসব কিছু হয়নি। এটা বানিয়েছিলেন কিভাবে ভোটার কার্ড? ওইটা যে জায়গায় যে এলাকায় যে ছিলাম সেই এলাকার লোক বলতো যে তোমরা বাংলাদেশি লোক, এখানে বিনা সবুজে থাকলে তোমাদের ধরে মারধর করবে, ছেড়িয়ে দেবে, তা তোমরা এটা একটা কিছু করে নাও। তো তার করে দাও বলে আর দিইনি। মানে টাকার বিনিময় করে দিয়েছিল? না, গরিব মানুষ আমাদের। তো দর্শক, আপনারা ভিডিও দেখলেন। এর আগে একবার এরকম হয়েছিল, প্রায় 4-5 মাস পরে আগে। তো তখনও দেখেছিলাম আমরা, যারা বাংলাদেশিরা তারা বাংলাদেশে যাওয়ার জন্য বর্ডারের পাশে এরকম করে ভিড় জমাচ্ছিলেন। এবং এখন আরও, যেহেতু মুখ্যমন্ত্রীর নতুন নির্দেশ জারি হয়েছে যে যারা এখন অবৈধভাবে এসেছেন তাদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে। আবার আমরা দেখছি যে এরকম করে বর্ডারের সামনে গিয়ে মানুষ ভিড় জমাচ্ছেন। তবে আমি আপনাদের প্রথমে বলি যে এই যে তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস, তিনি প্রকাশ্যে বলেছেন এরকম, এটা 2024-এর ভিডিও, যে বাংলাদেশ থেকে যারা এসেছেন, মানে আর 2-3 মাস নির্বাচন ঘোষণা হয়ে যাবে 2024 সালে, যেটা লোকসভা, যে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের প্রত্যেকেরই ভোটার লিস্টে নাম তুলতে হবে। এবং ভোটার লিস্টে নাম তুলতে গিয়ে যদি কোনো রকম অসুবিধা হয়, তো জাকিরদা নাকি খুব ভালো কাজ এটা জানে। তো নির্বাচনের সময় একটিও ভোট যাতে নষ্ট না হয়, যার জন্য বাংলাদেশিদের সকলেরই ভোটার কার্ড, আধার কার্ড লিঙ্ক করানো বা তৈরি করে দিতে বলেছেন। তো আমি প্রথমেই বলবো প্রশাসনকে যে এই রত্না বিশ্বাস তৃণমূল নেত্রী, এনাকে ভালো করে ধরা হোক এবং জিজ্ঞাসা করা হোক। জিজ্ঞাসা করলেই কিভাবে বাংলাদেশিরা আসতো এবং আসার পরে তাদের কিভাবে আমাদের পশ্চিমবাংলায় এবং আমাদের ভারতবর্ষের মধ্যে তাদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়া হতো। তো এদেরও তো শাস্তি হওয়া দরকার। এটা এক গেল। এবং আপনারা দেখলেন যে বাংলাদেশ থেকে সহজেই এসে তারা কাজ করছিলেন, কিন্তু এর আগে যখন অবৈধ অনুপ্রবেশকারীরা, বাংলাদেশিরা যখন চলে গেলেন, তখন এই সকল মানুষ কিন্তু যাননি। কেন যাননি? কারণ এদের ভোটার কার্ড ছিল। ভাবুন, ভোটার কার্ড করিয়ে দিয়েছিল। কিন্তু এবার যেহেতু এসআইআর হলো, এবার কিন্তু আর ভোট দিতে পারলেন না। শেষ লড়াইটা লড়লেন এরাও। দেখলেন যে আর ডাল গলছে না, কারণ রাজ্যের পালাবদল হতেই বিজেপি সরকার এখন আপনার বাংলাদেশে জমিও দিয়ে দিচ্ছে, বাংলাদেশ বর্ডারে। এতদিন যেটা আমাদের পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তৃণমূলের সরকার আটকে রেখেছিল কেন, সেটা তো আমরা সকলেই জানি, যে বাংলাদেশিরা সহজেই আসতে পারবে, আর আসার পরেই
এদের তৃণমূলের নেতা নেত্রীরা মানে একদম সহজেই তাদের ভোটার কার্ড বানিয়ে দেবে, আধার কার্ড বানিয়ে দেবে এবং এই সরকারটাকে তারা বাঁচিয়ে রাখবে। তো এটা এখন বন্ধ, কারণ রাজ্যে পালাবদল হয়ে গেছে এবং এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এরা এখন নতুন নির্দেশ জারি হতেই এরা কিন্তু পালাচ্ছেন। ভাবুন, এরা নিজেরাই বলছেন যে আমাদের কোনো ডকুমেন্টস নাই, শুধু ভোটার কার্ড, এবং অবৈধভাবে যেহেতু এসেছি, অবৈধভাবে আর কতদিন থাকব। তো এরা নিজেরাই চলে যাচ্ছেন। কি বলবে? বা আগের যে সরকার ছিল, তৃণমূলের সরকার, মমতা ব্যানার্জির সরকার, সেই সরকারটাকেই আপনারা কি বলবেন? তবে এখন যারা আমরা প্রকৃত ভারতের নাগরিক, তাদেরও অনেক মানুষের নাম কিন্তু ডিলিট হয়ে গেছে। তো যারা প্রকৃত ভারতীয় তাদের জন্য কিন্তু নাম উঠানোর অনেক রাস্তা আছে, কিন্তু যারা প্রকৃত অনুপ্রবেশকারী বাংলাদেশি তাদের কোনো জায়গা নেই বলে এবং বুঝতে পেরেছেন বলেই এখন কিন্তু এরা পালাচ্ছেন। ভাবুন, আমাদের বাংলাদেশে যদি রোহিঙ্গা বাংলাদেশিরা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে এরকম ধরনের কাজকর্ম করে এবং তাদের যদি সহজেই ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেওয়া হয়, তাহলে আর আমাদের যারা পশ্চিমবাংলায় বসবাস করেন, যারা ভারতীয়, তাদের কি অবস্থা হতো? তাদের কেন এত দুর্গতি, তাদের কেন এত দুরবস্থা? তো এটাই কারণ যে অনুপ্রবেশকারী কেউ আর ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় থাকতে পারবেন না। বিজেপি সরকার পুরো কড়া পদক্ষেপ নিয়েছেন এবং জেলায় জেলায় নির্দেশ দিয়েছেন। হোল্ডিং সেন্টারও বানানো হচ্ছে। যারা অবৈধ, যাদের প্রকৃত নথিপত্র থাকবে না, তাদেরকে ধরে ধরে কিন্তু সেখানে রাখা হবে এবং ওই ভয়ে এখন বাংলাদেশিরা কিন্তু পালাচ্ছেন, যারা প্রকৃত বাংলাদেশি। দেখুন, কি বলবেন? আপনারাও বলবেন আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে। তো দর্শক, অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য হোল্ডিং সেন্টার বানাতে হবে, জেলায় জেলায় নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে জানান যে ডিটেক্ট মানে চিহ্নিত করা, ডিলিট মানে মুছে ফেলা, ডিপোর্ট মানে পাঠিয়ে দেওয়া, এই নীতি নিয়েছে তার সরকার। তো এই নীতি নেওয়ার ক্ষেত্রেই যখনই নবান্ন থেকে জারি করে দেওয়া হলো যে জেলায় জেলায় এই অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে এই ক্যাম্পে রাখা হবে, হোল্ডিং সেন্টারে রাখা হবে, ঠিক সেই সময় আমরা আবারও দেখছি যে কিছু সংখ্যক অনুপ্রবেশকারী তারা কিন্তু আবার বর্ডারের সামনে এরকম করে ভিড় জমাচ্ছেন এবং কিছু কিছু অনুপ্রবেশকারী যারা কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিচ্ছেন এবং পরিষ্কারভাবে জানাচ্ছেন তারা সোজাসুজি বাংলাদেশ থেকে চলে এসেছেন, 4-5 বছর হয়েছে এবং তারা এখানেই কাজকর্ম করে খাচ্ছিলেন এবং তাদের ভোটার কার্ডও তৈরি হয়ে গিয়েছে এবং এর আগে ভোটও দিয়েছেন। ভাবুন, তবে এরকম ছবি আমরা এই প্রথম দেখছি এটা নয়, এর আগেও যখন জিজ্ঞাসা করা হয়েছে একাধিক রোহিঙ্গা বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী ছিলেন তারা বলেছিলেন তাদের ভোটার কার্ডও ছিল, আধার কার্ডও ছিল, তারা ভোটও দিতেন। আবার তারা মানে রাজ্যের যে অনুদান, যে স্কিমগুলি, সেগুলিরও সুযোগ সুবিধা পেতেন। এবং আজকে যে আমি আপনাদের ভিডিও দেখালাম যে রত্না বিশ্বাস তৃণমূল নেত্রী, এটা 2024-এর কথা তিনি বলছেন। 2024-এ তিনি বলেছেন যে এই জাহাঙ্গীর না কি নাম বললেন, যে ওনার এরিয়ায় অনেক বাংলাদেশি আছেন, তো কাজে ভোটের সময় একটিও ভোট যাতে নষ্ট না হয়, তো তাদের ভোটার কার্ড কিন্তু খুব দ্রুতভাবে বানিয়ে দেওয়ার কথা বললেন এবং যাদের নেই তারা যোগাযোগ করবে, ভোটের সময় একটিও ভোট নষ্ট হবে না। কে বললেন এটা? তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস। তবে সেই ভিডিও দেখালাম, তার মানে এটা পরিষ্কার যে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আমাদের পশ্চিমবাংলায় আসতো তাদেরকে জামাই আদরে তাদেরকে রাখাও হতো, তাদেরকে নথিপত্রও তৈরি করে দেওয়া হতো, তারা ভোটও দিতেন, তারা পশ্চিমবাংলার ভারতীয় লোকের যে সুযোগ সুবিধাগুলি তারাও পেতেন।
তো এই হচ্ছে গল্প, যার জন্যে কিন্তু এই তৃণমূল দলটাকেই সাধারণ মানুষ বুঝতে পেরেছে বলে উৎখাত করে ফেলে দিলেন। এবং এখন বাংলার মানুষ এটাও বুঝতে পেরে গেছেন যে এই যে তৃণমূল জামানায় এত চুরি, এত দুর্নীতি, এবং আমিও সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম, তো প্রতিবাদ করলেই কি বলা হতো, এরা বিরোধী। তো মমতা ব্যানার্জি সরকারের পশ্চিমবাংলার সাধারণ মানুষ, যারা সাধারণ নাগরিক, তাদের দরকার ছিল না। তো তিনি তো বাংলাদেশি রোহিঙ্গাদের, অনুপ্রবেশকারীদের ভোটেই জিতে যেতেন, যার ফলে পশ্চিমবাংলার যারা স্থানীয়, যারা আওয়াজ উঠিয়েছিলেন, তাদের আওয়াজ মমতা ব্যানার্জির কানে পৌঁছালেও তিনি গুরুত্ব দেননি। কারণ তিনি জানেন ভোট ব্যাংক তো আমার অন্য জায়গা থেকে আছে, এরা চেঁচিয়ে কী লাভ। যার জন্যে যারা প্রতিবাদ করেছিলেন, যারা চেঁচাচ্ছিলেন, তাদেরকে মমতা ব্যানার্জি আবার বলেছিলেন তারা বিরোধী। তো যার জন্যই সব বাংলার মানুষই কিন্তু বিরোধী পক্ষে চলে গেছিলেন, চলে গিয়ে এই তৃণমূল দলটাকে উৎখাত করে দিলেন। তো কি বলবেন বন্ধুরা, বলবেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আজকের যে আমি ভিডিও আপনাদের দেখালাম এবং তথ্য প্রমাণ দিয়ে এটা দেখালাম যে তৃণমূলের সরকার, মা মাটি মানুষের সরকার, তারা বাংলাদেশি যারা রোহিঙ্গা ছিলেন, যারা অনুপ্রবেশকারী ছিলেন, তারা আমাদের পশ্চিমবাংলায় আসতো এবং তাদের ভোট কার্ড, বিভিন্ন ধরনের নথিপত্র তাদের তৈরি করে দেওয়া হতো, তারা ভোটও দিতেন এবং পশ্চিমবাংলার সরকারের যে সাধারণ মানুষের জন্য যে স্কিম, সেই স্কিমের সুযোগ সুবিধাও তারা পেতেন। তো এটা পরিষ্কার আপনাদের দেখালাম। তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কিন্তু অবশ্যই জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।